আমি একটা বিষয় লক্ষ্য করেছি। আপনারা কি করেন অনেক সময় রিবুলিং এই যে পিপিডি পেস্ট আমরা নেই না, পিপিডি পেস্ট নেওয়ার পরে যখন আমরা এই লিকুইডটাকে শুকাই, লিকুইডটাকে শুকানোর পর আমরা তো ব্যবহার করি, তাই না? আইসি রিবুলিং করার জন্য ব্যবহার করি। তারপর যে অতিরিক্ত পিপিডি পেস্টটা আছে এটা আপনারা কি করেন, আবার এখানে রেখে দেন। এটা ঠিক না, এটা করা যাবে না। আপনি পিপিডি পেস্ট যতটুকু নিয়েছেন এতটুকু ব্যবহার করেন, যদি বেঁচে থাকে ওটাকে ফেলে দেন। এখন আপনি মনে করেন দেখা গেল যে আপনি ব্যবহার করার পরে এই পিপিডি পেস্টটাকে আবার এখানে রেখে দিলেন, তাইলে কি হবে জানেন? এটা শক্ত হয়ে যাবে। আর এটা শক্ত হয়ে গেলে এটা যখন ওটার সাথে মিক্স হবে তখন কিন্তু আপনার এই পুরোটা পেস্টই নষ্ট হয়ে যাবে। আবার দেখা যায় যে দেখেন এই যে প্লেটটার মধ্যে অনেকগুলো এই যে রাং আছে না, এই যে বিজিএ বল, এই যে পিপিডি পেস্ট গোলে শক্ত হয়ে গেছে না, তখন আপনি যখন এটাতে ঘষা দিলেন এটার সাথে ওই রাং লেগে গেল, ওই যে পিপিডি পেস্টের বিভিন্ন বল, আইসির বিভিন্ন বল এটার সাথে লেগে গেল। আপনি এখন এটার মধ্যে রেখে দিলেন, তাহলে কি হলো? ওই বলগুলো এটার সাথে যায় মিক্স হয়ে গেল না, তখন আপনি এটা দিয়ে রিবুলিং করতে গেলে পারফেক্টলি হবে না। তার জন্য আপনাকে কি করতে হবে, যখন আপনি পিপিডি পেস্ট এই যে আপনি কোটা থেকে নিবেন, যতটুকু দরকার ততটুকু নেন। নেওয়ার পরে যতটুকু বেঁচে গেছে যদি আপনার সাথে সাথে কাজে লাগে তো ওকে, আর যদি বলেন আজকে আর কোনো কাজ নাই এটাকে আবার রেখে দিয়ে পরে করবো না, এটা করবেন না, এটাকে আপনি ফেলে দেন। অথবা পুরাতন আরেকটা এরকম কোটা রাখেন, যাতে ব্যবহার করা পেস্টটাকে ওই কোটার মধ্যে রাখলে ওইটাকে আবার অন্য কাজে লাগাতে পারবেন। কথা কি বুঝাতে পারছি? অর্থাৎ ফেলে দেওয়ার দরকার নেই, এটা তো আবার ওয়েস্ট হয়ে যাবে। আপনি একটু অতিরিক্ত রয়েছে, আপনি নষ্ট মানে একটা খালি কোটা রাখেন, ওটার মধ্যে রেখে দেন, ওইটা দিয়ে আবার বিভিন্ন চার্জিং পুট লাগাতে গেলে আপনার কাজে লাগবে। কিন্তু আইসির কাজের ক্ষেত্রে আপনি ওই পুরাতন পেস্টটাকে ব্যবহার করবেন। মনে থাকবে? জি, ওকে, থ্যাংক ইউ।